এখানে হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে ভেজিটেবল রোল বানাবো। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব, দেখাচ্ছি তৈরি করার পর। একদম হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করব আমরা। এই যে পানি দিব আর নাড়তে থাকবো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি চিতই পিঠার গাবাটার মতো হবে। তো ময়দাটা আমার অলমোস্ট গোলানো হয়ে গিয়েছে, আর এখন একটা ডিম দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। মানে হাফ কেজি ময়দার গোলাতে একটা ডিম লাগবে ভেজিটেবল রোলের রুটি বানাতে। এখন এটাকে আবার খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে একদম মিশিয়ে নিব। আপনারা ডাল ঘুটনি ছাড়া যেভাবে পারেন সেভাবে মিশিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে পসিবল। এই যে অনেকটা, এই যে দেখেন পাতলা কনসিস্টেন্সিটা দেখেন, চিতই পিঠার মতো। আরও পাতলা হবে এটা, দেখবেন। আচ্ছা, এই যে আমার হচ্ছে এই যে কনসিস্টেন্সিটা এরকম হয়েছে দেখেন। একটা ডিম ভেঙে দেওয়ার পর হয়ে গিয়েছে। প্রায় 3 পোয়ার মতো পানি লেগেছে হাফ কেজি ময়দার মধ্যে, আনুমানিক। এই যে কনসিস্টেন্সিটা এরকম হবে। লবণ, 1 পিস ডিম, হাফ কেজি ময়দা, আর হচ্ছে 3 পোয়ার মতো পানি, কুসুম গরম, একদমই লাইট কুসুম গরম পানি। তো এখন আমি হচ্ছে ভেজিটেবল রোলের রুটিটা করব, আপনাদের সাথে শেয়ার করব করতে করতে। এটা হচ্ছে আমার রোলের ভিতরে দেওয়ার পুরটা। এখানে আছে পাতাকপি, পেঁয়াজ কালি, পেঁপে, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে ভাজিতে আপনি যে ধরনের মশলা ইউজ করতে চাবেন সেভাবে আপনি করে নেবেন টেস্ট অনুসারে। একটা ব্রেস্ট পিস আছে মুরগির, সেটা আমি সিদ্ধ করে একদম ঝুরি করে মিক্স করে নিয়েছি, রান্নার শেষে মিশিয়ে নিয়েছি। এই আমরা এক একটা করে রুটি বানাবো আর একটু করে তেল ব্রাশ করে নিব এরকম ফ্রাই প্যানের মধ্যে। আমরা হচ্ছে এই কাপটাতে করে হাফ কাপ করে করে দিচ্ছি। একটা কাপ নিয়ে নেবেন মাপার জন্য, বা আপনাদের সাইজ মতো রুটিটা। এই যে এরকম করে এখন ঢেকে দিব। যে রুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখন উঠান একটু, এই যে হাত দিয়ে। হ্যাঁ, এই যে চলে আসতেছে, এই পাশেই করে। এই যে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভিতরে পুর দিব, একটু আপনাদের সাথে শেয়ার করতেছি পুরটা দিয়ে কিভাবে ভাজটা হয়। এই রোলের ভাজটা আমি আপনাদের দেখাচ্ছি। এই রোলটা কিন্তু 2 হাতে হয় না, এটা 4 হাত লাগে। একজন চুলার উপরে রুটিটা করবে, আরেকজন পুর ভরবে সাথে সাথে গরম গরম অবস্থায়, তাহলে জিনিসটা ন্যাচারালি ফোল্ড হয়ে থাকবে। প্রথমে এই পাশ থেকে তুলতে হবে, তারপর 2 পাশ থেকে তুলে দিতে হবে। এই যে রেডি। আমার হাফ কেজি ময়দায় একটা ডিম দিয়ে একটু লবণ কুসুম গরম দিয়ে গুলিয়ে আমি হচ্ছে 23টা রোল বানিয়েছি। তো এরপর আমি আরও 1 কেজি একসাথে গুলিয়ে নিয়েছি। তো হাফ কেজিতে যদি একটা ডিম লাগে, 1 কেজিতে অবশ্যই 2টো ডিম লাগবে, এটুকুই তফাৎ। আবার সেই সুন্দর করে পাতলা করে একটা গোলা বানিয়ে আমি আরও অনেকগুলো রোল বানিয়েছি। তো টোটাল রোলের অ্যামাউন্ট হয়েছে 80 পিস। তো এখানেও দেখেন রোলগুলো তৈরি করার পর চুলা থেকে নামানোর পর দেখেন এখানেও 4 হাত লাগবে, 2 হাতে হবে না। ডিমে গড়িয়ে দিবে একজন, আরেকজন ব্রেড ক্রামে গড়িয়ে তুলবে। তো ভেজা হাত আর শুকনো হাতে দ্রুত কাজটা সম্পন্ন হয়ে যাবে। আসলে বলে না যে লোকবল লাগে যে কোনো কাজেই, একসাথে করলে দেখা যায় যে কাজটা খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়। তো কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আসলে আমি যদি একা করতে যেতাম আজ সারাদিন লেগে যেত আমার এই কাজে। তো আমাকে সহায়তা করেছে আমার আন্টি, আমার মা। তো আমরা 3 জনে মিলে এই কাজটা করে ফেলেছি। খুব মোটামুটি এক বেলাতেই আমাদের কাজটা হয়ে গিয়েছে। 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে কাজটা সম্পন্ন হতে। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এই যে হচ্ছে আমার ফাইনাল লুকটা রোলের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন এটাকে ডিপ ফ্রিজ করে রেখে দেব। এই রোলগুলোকে আপনি 6 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আপনার টেস্টের কোনো হেরফের হবে না, কোনো নষ্ট হবে না, কিছুই হবে না, কোনোই সমস্যা হবে না। এবং খুবই হেলদি একটা খাবার, নিজের ঘরে তৈরি করা, কোনো রকমের কোনো ভেজাল নেই এখানে। আল্লাহ হাফেজ।